নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজকে একটু অন্য ধরনের আলোচনা। সমস্ত দর্শকদের বলবো যে স্কিপ না করে পুরোটা বোঝার চেষ্টা করুন। আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে স্বাস্থ্য ঠিক রাখতে পারি এবং স্বাস্থ্য ঠিক রেখে কীভাবে সমৃদ্ধির নাশকে আটকাতে পারি। স্বাস্থ্য ঠিক রাখতে গেলে এর আগে আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি। তাতে কোনো জায়গায় খাওয়া দাওয়া বিষয়ে বলা আছে, কোনো জায়গায় ব্যায়াম সম্বন্ধে বলা আছে, কোনো জায়গায় জল খাওয়া সম্বন্ধে বলা আছে, কোনো ভিডিওতে প্রাণায়াম সম্বন্ধে বলা আছে, কিন্তু একটা মজার বিষয় নিয়ে আলোচনা করা হয়নি। আজকে হঠাৎ ভেবে দেখলাম এই বিষয়টা আলোচনা করা খুব দরকার। আমরা এটুকু বুঝেছি বা সবাই জানি যে আমাদের শরীরের মেটাবলিজম একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। মেটাবলিজম নিয়েও এর আগে আলোচনা হয়েছে। আজকে মেটাবলিজম বিগড়লে আমাদের সবচেয়ে বড় আগে যেটা আমরা ক্ষতি দেখতে পারি সেটা হচ্ছে ইমিউনিটি আমাদের ধ্বংস হয়। আর ইমিউনিটি যখনই ধ্বংস হয়, ইমিউনিটি এমন একটা জিনিস, ইমিউনিটি কমলো মানে শরীরের সমস্ত সিস্টেম তার নিজের রিদম হারিয়ে ফেলল, অর্থাৎ নিজের কাজ করার যে ছন্দ, সেই ছন্দ হারিয়ে ফেলল। যখনই সেই ছন্দের পতন ঘটবে, এর জন্য একটা ডাক্তারি পরিভাষায় খুব ভালো কথা রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে একটা নির্দিষ্ট ঘড়ি আছে, ভগবান সেট করে দিয়েছে। সেই ঘড়ি যদি তার নিজের ছন্দে চলতে না পারে, তখনই আমাদের বিভিন্ন রোগ হয়। আমরা কি করি? রোগ হলেই আমরা ধরে নিই যে আমাদের কপালের দোষ, বা আজকাল সবার হচ্ছে, বা ওষুধ খেয়ে সেই রোগটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। হ্যাঁ, কন্ট্রোল হয় হয়তো ঠিক কথা, কিওর হয় কি? কন্ট্রোল এবং কিওর দুটো কথার মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। আজকের সমাজে যত রকম রোগ হয়, সাধারণ জ্বর সর্দি কাশি ও এমনি সারে, ওগুলো বাদ দিলে বাকি যে ধরনের রোগ আপনারা শুনে থাকবেন, সমস্ত রোগ আজকে মহামারীর আকার নিয়েছে। সুগার, প্রত্যেকের ঘরে ঘরে ব্লাড সুগার। মহামারীর আকার নিয়েছে প্রেশার, মহামারীর আকার নিয়েছে ক্যান্সার। এই যে মহামারীগুলো আসছে, আগামী দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে এগুলো আরও বাড়বে। তো এই যে প্রত্যেক ঘরে ঘরে এগুলো আসছে, এগুলোর কারণটা কি? আমাদের সবার আগে এর কারণটা খুঁজে বের করতে হবে। সে কারণ খুঁজে বের করতে গিয়ে আমি যেটুকু পড়াশোনা করেছি, আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি বিশেষ কিছু জানি না, কিন্তু আমার সাধারণ অভিজ্ঞতা আমি যেটা পেয়েছি, আমি নিজের উপরে অ্যাপ্লাই করে, আমার ফ্যামিলির উপরে অ্যাপ্লাই করে যে বেনিফিট পেয়েছি, সেই বেনিফিট আপনাদের জানানোর চেষ্টা করি মাত্র। তো সেই জ্ঞান থেকে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমৃদ্ধ করার, যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে আমাদের শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ, তার মধ্যে খাওয়া অবশ্যই কারণ, তার মধ্যে অবশ্যই ব্যায়াম না করা একটা কারণ, তার মধ্যে অবশ্যই একটা জল ঠিক মতো না খাওয়া কারণ। কিন্তু একটা জিনিস ভেবে দেখেছেন কি? আমি একটু আগে বলে গেছি, আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক যদি বিগড়ে যায়, তাহলে আপনি খাবার খেয়েও হজম করতে পারবেন না, যে খাবারই খান। আপনি জল খেয়েও হজম করতে পারবেন না। আপনি ব্যায়াম করার ক্ষমতাই আপনার থাকবে না। আপনি ব্যায়াম করবেন কি করে? আবার এদিকে বলছে ব্যায়াম না করলে শরীর ঠিক থাকবে না, আবার এদিকে বলছে সুস্থ খাবার না খেলে শরীর ঠিক থাকবে না। আরে খাবার খেলেই কি আর শরীর ঠিক থাকবে? খাবারটাকে তো হজম করার ক্ষমতা থাকতে হবে। তা এই যে সিস্টেম, এই আমাদের পৃথিবীর সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সিস্টেম হচ্ছে আমাদের এই শরীর, যা এখনো বিজ্ঞান এই শরীর কিভাবে চলে পুরো গবেষণা করে বের করতে পারেনি। ভগবানের সৃষ্টি এই শরীরের এই ক্রিটিক্যাল দিকগুলো আমরা যদি প্রতিনিয়ত একটু একটু করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরাই বুঝে নেব যে আমার কি ব্যায়াম করা উচিত, খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত, কোন খাবার খাওয়া উচিত না, কখন ফাস্টিং করা উচিত,
কখন করা উচিত না। কারণ কিছু করতে গেলেই তো আগে লাগে শিক্ষা। তা আমি চেষ্টা করছি, আমি যেটুকু শিখেছি সেই শিক্ষাটা আমি বহু বই পড়ে জেনেছি, বহু সময় নষ্ট করেছি, আমি তার জিস্ট নিংড়ে আপনাদের দিচ্ছি। আপনাদের এত সময় নষ্ট করতে হবে না, শুধু এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাহলে আজকের যে মজার বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের ঘুম। যেটা সবাই পারবেন, সবাই কিন্তু ঘুমোতে পারবেন। হয়তো বলবেন খেতে পারবো না, ব্যায়াম করতে পারবো না, জল খেতে পারবো না, ইচ্ছা না হলে জল খাবো না, কিন্তু ঘুমাতে সবাই পারবেন। আর ঘুমাতে সবাই বাধ্য। কারণ আমরা যদি সময় মতো না ঘুমাই তাহলে আমাদের কি হতে পারে সেটা সম্বন্ধেই আজকে আলোচনা করব। অতএব সঙ্গে থাকুন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যারা রেগুলার দেখছেন, আমার রেগুলার দর্শক, স্কিপ করবেন না। তারা পুরো প্রোগ্রামটাকে শেষ পর্যন্ত দেখুন এবং লাইক করুন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধব শেয়ার করুন। আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু ঘুম। আচ্ছা, ঘুম, প্রথমে বলি আমাদের ঘুম কতটা দরকার। ভগবানের নিয়ম অনুযায়ী বিজ্ঞানের গবেষণায় উঠে এসছে যে প্রত্যেকটা মানুষের বয়স অনুপাতে তার ঘুমের একটা প্যারামিটার আছে, আমাদের জানি না। যেমন একদম ছোট বাচ্চা, মানে 4 থেকে 12 বছর বয়স পর্যন্ত তাদের মিনিমাম 9 থেকে 11 ঘন্টা ঘুমানো উচিত, মিনিমাম ঘুমানো উচিত। কেন সেটা পরে জানবেন। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা ঘুমানো উচিত। যদি প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ 19 থেকে 64 বছর বয়স পর্যন্ত 7 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমানো উচিত। আর 65+ যারা, তাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। না ঘুমালে কি হবে? না ঘুমালে যেটা সমস্যা হয়, সঠিক আমরা যদি নিয়ম মতো না ঘুমাই তাহলে কি হতে পারে? সবার প্রথম ক্লান্তি এবং শ্রান্তি। আপনি সারাদিন যা কাজ করবেন আপনার ক্লান্তি ঘুম থেকে উঠেও কাটবে না। আপনি সবসময় মনে হয় পরিশ্রান্ত, অর্থাৎ ক্লান্তি ও শ্রান্তি আপনার শরীর ছাড়বে না। মাথা ব্যথা হতে পারে, ঘুম থেকে উঠে মাথা ব্যথা, বা সারাদিন মাথা ব্যথা। আমরা মাথা ব্যথার অনেক কারণ খুঁজি, কিন্তু মাথা ব্যথার একটা বড় কারণ ঘুম কম হওয়া বা না ঘুমানো। বুক ধরাস করতে পারে, বুক ধরফর বলি না আমরা, সে বুক ধরফরও করতে পারে ঘুম কম হওয়ার জন্য বা না হওয়ার জন্য। ঘুম না হলে যেটা সবচেয়ে বড় ক্ষতি হয় সেটা মনোযোগের প্রচণ্ড অসুবিধা হয়। কোনো কাজে আপনি মনোসংযোগ করতেই পারবেন না। স্মৃতিশক্তি হ্রাস পায়, আশ্চর্য জিনিস। কেন আমি আলোচনায় আসছি, আপনি বুঝতে পারবেন যে কেন স্মৃতিশক্তি হ্রাস পায়। মানসিক অস্থিরতা বেড়ে যায়, টেনশন বেড়ে যায়। আপনি জানেন টেনশন বাড়লে ঘুম কমে যায়। একের সঙ্গে অপরের কি মজার যোগাযোগ, শুধু আপনি একটু বোঝার চেষ্টা করুন। শরীরের যে কোনো অঙ্গে ব্যথা, যন্ত্রণা, অস্বস্তি এগুলো বেড়ে যায় শুধু ঘুম কম হলে। আচ্ছা, দীর্ঘদিন যদি কেউ ঘুম কম নেয়, দীর্ঘদিন ঘুম কম হলে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে, স্ট্রোক হতে পারে। মানে স্ট্রোক হওয়ার পিছনে ঘুম না হওয়া একটা বড় কারণ হতে পারে। ডায়াবেটিস এর পিছনে ঘুম না হওয়া একটা বড় কারণ হতে পারে। অবসাদ, এটা ঘুম না হওয়ার পিছনে কারণ হতে পারে। উদ্বেগ, মানে যাকে বলা টেনশন, সেটাও দীর্ঘদিন না ঘুমালে হতে পারে। তাহলে সবার প্রথম শুনে নিলেন দীর্ঘদিন না ঘুমালে কি কি হতে পারে, কেন না ঘুমালে এটা হবে, কেন বলে দিই সেটা কেন। আমি যেটুকু জানি সেটুকু বলি। হয়তো পুরো জ্ঞান আমি দিতে পারবো না, কারণ আমি অত বড় বিদ্বান নই। এটুকু বলি যে ঘুম না হলে অ্যাকচুয়ালি আমাদের শরীরের যত সমস্যা, সব সমস্যার মূলে হচ্ছে শরীরে জমা ময়লা বের না হওয়া। পৃথিবীতে যত কিছু জিনিস আছে প্রত্যেকের একটা রেস্টের টাইম বাঁধা আছে। ভগবান যখন আমাদের ডিজাইন করেছিলেন, আমাদের কিন্তু রাতে দেখার ক্ষমতা দেননি, অন্ধকারে দেখার ক্ষমতা আমাদের দেননি।
কিন্তু কিছু প্রাণীকে তারা অন্ধকারে দেখার ক্ষমতা দিয়েছেন। অর্থাৎ ভগবানই বলে দিয়েছিলেন যে 12 ঘন্টা তুমি জেগে থাকবে, কাজ করবে, খাবে, আর 12 ঘন্টা তুমি ঘুমাবে বা শুয়ে থাকবে। তুমি কাজ করতে পারবে না, কিন্তু তুমি দেখতে পারবে না। আমরা এখন আধুনিক হয়েছি, আমরা হাই লাইট জেলে রাত 12টা 1টা 2টো পর্যন্ত মোবাইলে, টিভিতে, ভিডিও গেমে, ল্যাপটপে, কাজের চাপে, বিভিন্ন কারণে আমরা ঘুমের ওপরেই আমরা হস্তক্ষেপ করি। আমরা মনে করি ঘুমাবো, ঘুমালেই হবে, কিন্তু আমরা জানি না আমরা বায়োলজিক্যাল ক্লক, শরীরের যে বায়োলজিক্যাল ক্লক, সেটাকে বিগড়ে দিচ্ছি। যখনই ঘুম কম হবে তখন আপনার শরীরের সবার প্রথম মেটাবলিজম বিগড়াবে, ইমিউনিটি সাপ্রেস হবে, অর্থাৎ ইমিউনিটি কমে যাবে, আপনার ক্যান্সারের মতো রোগ হওয়ার প্রবণতা বেড়ে যাবে। কারণ আপনার শরীরকে ডিটক্স করার একটা বড় পদ্ধতি ঘুম। আপনি যখন ঘুম চলাকালীন আমাদের ব্রেনেও প্রচুর পরিমাণে টক্সিন সারাদিন জমা হয়। সেই টক্সিন যদি রিলিজ না হয়, পরের দিন আপনার মাথা যন্ত্রণা থাকতেই পারে, আপনার মাথা ভারী থাকতেই পারে, স্ট্রেস থাকতেই পারে, খিটখিটে হয়ে যেতেই পারেন। কারণ আমরা মস্তিষ্কের যে ময়লা, এটা গোদা বাংলায় বলছি, ডাক্তারি পরিভাষা অনেক বড় ব্যাপার। তা মস্তিষ্কের ময়লা পরিষ্কার কিন্তু ঘুমের সময়ই হয়। এবার আপনি যদি সেই ময়লার পরিষ্কার না করেন বা শরীরকে পরিষ্কার করতে সাহায্য না করেন, আর সেটা তো 5-10 মিনিটে হবে না। শরীর যখন ডিপ স্লিপে যাবে, একটা সময় শরীর নিজেই সেটাকে পরিষ্কার করে। ওই জন্যে রেগুলার ঘুম নেওয়াটা খুব দরকার। আচ্ছা, প্রথম কথা, এই সাইকেলটা যে ঘুমের সাইকেল, এই সাইকেলটা বিগড়ায় কী হবে জানেন তো? মজার ব্যাপার। প্রথমে আপনি 1 দিন 2 দিন 3 দিন বা 10 দিন ডিউটির কারণে, নাইট ডিউটির কারণে, বা কোনো বন্ধুবান্ধবের অনুষ্ঠান, আত্মীয়তা দেখাতে গিয়ে অধিক রাত্রি জাগরণের কারণে, বা বেশি হাইলাইটে রাত্রিবেলা থাকার জন্যে প্রথম 2-4 দিন আপনার ঘুমের ডিস্টার্ব শুরু হলো। আপনি ব্যাপারটাকে ইগনোর করে গেলেন। যেই ঘুমের ডিস্টার্ব শুরু হলো, সঙ্গে সঙ্গে 1 দিন না ঘুমালেই কিন্তু শরীরের যে এফেক্টগুলো আগে আলোচনা করেছে ওগুলো কিন্তু আসবে। আপনি ইগনোর করে গেলেন। মাথা যন্ত্রণা করছে, ঘুম হয়নি, সকালে উঠে দিলে মাথা যন্ত্রণা, আপনি মাথা যন্ত্রণা একটা ট্যাবলেট খেয়ে নিলেন। ঘুম হয়নি বলে আপনার পেটের প্রবলেম হচ্ছে, পরের দিন পাতলা পায়খানা হলো, পাতলা পায়খানার ট্যাবলেট খেয়ে নিলেন। হ্যাঁ, আপনি কাজে গেলেন, ঠিক কথা, কিন্তু মেটাবলিজম কিন্তু বিগড়াচ্ছে, শরীরের বায়োলজিক্যাল ক্লক কিন্তু বিগড়াচ্ছে। যেই বিগড়াবে, সঙ্গে সঙ্গে কতগুলো জিনিস আমাদের শরীরে চেঞ্জ আসবে। সেটা হচ্ছে কতগুলো হরমোনাল চেঞ্জ আসবে, যেমন মেলাটোনিন, সেরাটোনিন, গাবা, অ্যাডিনোসিন, ভেসোপ্রেসিন। এই 5টা হরমোন আমাদের ঘুমের জন্যে অহম ভূমিকা পালন করে। যে এরা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের শরীরে ঘুমটা খুব ভালো হবে। তাহলে যেই 1 দিন 2 দিন 3 দিনে আপনি না কোনো কারণে বিপদে, আপনার বাড়িতে কোনো বিপদ হচ্ছে, সেই কারণে আপনার 3 দিন ঘুম হয়নি, তার জন্য কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স প্রথমেই শুরু হয়ে গেছে। আর হরমোনাল ইমব্যালেন্স যেই শুরু হলো, 4র্থ দিন হয়তো আপনি স্ট্রেস ফ্রি হয়ে গেছেন, কিন্তু আর ঘুম আসছে না। তাহলে এই যে হরমোনাল ইমব্যালেন্স, এটাকে কাটানো কিভাবে যায় সেটা তো আপনাকে জানতে হবে না। আমি এবার একটা করে হরমোনের কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করি। যেমন আমাদের ঘুমের সবচেয়ে বড় কারিগর যিনি, সেটা হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন এমন একটা হরমোন যা ঘুমের চক্রকে নির্ধারিত করে। মানে আপনি কখন ঘুমাতে যাবেন আর কখন ঘুম থেকে উঠবেন, এই যে সময়কালটা, এটা নির্ভর করে মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ড বলে আমাদের মস্তিষ্কে একটি গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটি এই কাজটা দেখাশোনা করে। আচ্ছা, এই মেলাটোনিন যদি বিগড়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে? মেলাটোনিনের জন্য আপনাকে প্রথম হচ্ছে পর্যাপ্ত ঘুম নেওয়ার জন্য সময় বের করতে হবে। সূর্যালোকের সংস্পর্শে থাকাটা খুব জরুরি, কেন সূর্যালোকের সংস্পর্শে থাকলে আপনার শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কমবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যখনই কমবে, তখনই আপনার মেলাটোনিন প্রোডাকশন বাড়বে।
মেলাটোনিন প্রোডাকশন যখনই বাড়বে আপনি তখন ঘুমাতে পারবেন। নির্দিষ্ট নাহলে কি হবে, মেলাটোনিন কম আছে, সেরাটোনিন বেশি আছে, আপনার ঘুম আসবে, বারবার ভেঙে যাবে। আর বারবার ভেঙে গেলে তো হবে না, নির্দিষ্ট টাইম আপনাকে ডিপ স্লিপে যেতেই হবে। ব্যায়াম রেগুলার করলে মেলাটোনিন সিক্রেশন বাড়ে। আমি গতকালকের ভিডিওতেই বলেছি ব্যায়াম করা কেন জরুরি। তারপরেই আমার মনে পড়লো যে তাহলে ঘুমটাও তো একটু বলার দরকার, তাই আজকে ঘুম নিয়েই আলোচনা। অর্থাৎ ব্যায়াম রেগুলার করলে মেলাটোনিন সিক্রেশন বাড়ে। প্রাকৃতিক খাবার যত বেশি করে খাবেন তত মেলাটোনিন সিক্রেশন ভালো হবে। তাই বুঝছেন আমি কেন প্রাকৃতিক খাবার অর্থাৎ ন্যাচারাল খাবার, কাঁচা খাবার কেন খেতে বলি। ট্রিপ্টোফ্যান নামে একটা অ্যামাইনো অ্যাসিড আছে যা মেলাটোনিন উৎপাদনে সাহায্য করে। ভালো করে বুঝবেন, আপনার শরীরে সব কিছু করছে কিন্তু ট্রিপ্টোফ্যান নেই, তাহলে ট্রিপ্টোফ্যান না থাকলে মেলাটোনিন প্রোডাকশন হবে না। তাহলে মেলাটোনিন প্রোডাকশন করতে গেলে আপনাকে ট্রিপ্টোফ্যান বাড়াতে হবে। ট্রিপ্টোফ্যান বাড়ানো কিসে পাওয়া যায়? নাটস, এনি নাটস, ড্রাই ফ্রুটস, এগুলোতে ট্রিপ্টোফ্যান বলে একটা কেমিক্যাল পাওয়া যায়। অর্থাৎ ট্রিপ্টোফ্যান বাড়ানো, সবসময় বলছি ন্যাচারাল খাবার অর্থাৎ ভিজিয়ে ড্রাই ফ্রুটস খান, খাওয়াটা দরকার। ম্যাগনেসিয়াম এমন একটা খনিজ লবণ যেটা মেলাটোনিন উৎপাদনে আমাদের সাহায্য করে, ম্যাগনেসিয়াম। এবার ম্যাগনেসিয়াম বাড়ানোর জন্য কী খেতে হবে? দেখুন আমার লাইফস্টাইলে বলা আছে গ্রিন জুস রেগুলার খান, কেন গ্রিন জুসে ম্যাগনেসিয়ামের সোর্স সবচেয়ে বেশি। সকালে গ্রিন জুস খেলে শরীরের অন্যান্য সমস্যার সঙ্গে আপনার মেলাটোনিন প্রোডাকশন বাড়বে। অতএব নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমার যে ডায়েট চার্টটা করা আছে তার মধ্যে কীভাবে একটার পর একটা সেট করা আছে। 2 নম্বর হরমোন আমাদের শরীরের সবচেয়ে প্রয়োজনীয় 2 নম্বর হরমোন ঘুমের জন্য, সেটা হচ্ছে সেরাটোনিন। সেরাটোনিন একটা নিউরোট্রান্সমিটার, ঠিক আছে? সেরাটোনিন একটা নিউরোট্রান্সমিটারের কাজ করে যা ঘুমকে নিয়ন্ত্রণ করে। এটা মস্তিষ্কের নিউক্লিয়াস দ্বারা উৎপাদিত হয় সেরাটোনিন, ভালো করে বুঝে নিন। এবার এই সেরাটোনিন কিভাবে আমাদের শরীরে বাড়ানো যাবে? সেরাটোনিন বাড়াতেও আপনাকে মনে রাখতে হবে কমন কতগুলো ফ্যাক্টর। যেমন মেলাটোনিনের ক্ষেত্রে বলেছি আপনার কমন বের করুন, এর মধ্যে কি কি কমন আছে। এখানেও সূর্যালোকের সংস্পর্শে থাকাটা খুব জরুরি, অর্থাৎ ভিটামিন ডির ঘাটতি যেন শরীরে না হয়, তাহলে কিন্তু আপনার সেরাটোনিন উৎপাদন হবে না। যত হাইলাইটে আপনি থাকবেন দিনের বেলা তত আপনার রাতে ঘুম ভালো হবে, আর দিনের বেলা যত লো লাইটে থাকবেন রাতে আপনার ঘুম তত ডিস্টার্ব হবে। মিলিয়ে নেবেন, পরীক্ষা করুন। যেদিন সারাদিন অন্ধকার মেঘ করে রয়েছে সেদিন দেখবেন রাতের ঘুম আপনার ডিস্টার্ব হবেই। মিলিয়ে নেন, সত্যি বললাম না মিথ্যা বললাম। রেগুলার ব্যায়াম করাটা খুব দরকার। ব্যায়াম করলে সেরাটোনিন উৎপাদন বাড়াতে সাহায্য করে শরীর। এক্ষেত্রেও দেখুন সূর্যালোক, ব্যায়াম কমন এসছে। কিন্তু 3 নম্বর আরেকটা কমন জিনিস, সেটা হচ্ছে প্রাকৃতিক খাবার, অর্থাৎ কাঁচা ফল, কাঁচা সবজি, নাটস, যে কোনো নাটস সেরাটোনিন উৎপাদনে আমাদের সাহায্য করে। অতএব র ফুড, এখানেও কিন্তু র ফুডের ব্যাপারটা এসছে। দেখুন এখানেও ট্রিপ্টোফ্যান আছে। ট্রিপ্টোফ্যান এমন একটা অ্যামাইনো অ্যাসিড যা কিন্তু সেরাটোনিন উৎপাদনেও সাহায্য করে। ট্রিপ্টোফ্যানের জন্য আগেই বলেছি নাটস খান, যে কোনো নাটস। অতএব ট্রিপ্টোফ্যান শরীরে দরকার। ট্রিপ্টোফ্যানের মেলাটোনিন এবং সেরাটোনিন দুটোই স্ট্রং হবে। ভিটামিন ডি এর কথা তো অবশ্যই বলেছি। হ্যাঁ, সেরাটোনিনের ক্ষেত্রে একটা নতুন জিনিস যেখানে এটা অ্যাড হচ্ছে, বাকিগুলো সব কমন, সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার শরীরে বাড়াতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, দেখুন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো ক্যাপসুলেও পাওয়া যায়, কিন্তু সেটা ফ্যাক্টরি মেড জিনিস আমাদের শরীর কতটা নিতে পারে এটা নিয়ে বিতর্ক আছে, আমি সেই জায়গাটা আলোচনা করতে চাইছিলাম। কিন্তু ওমেগা 3 একটা ন্যাচারাল সোর্স হচ্ছে তিসি, ফ্লেক্সিড খান। তিসি হচ্ছে ওমেগা 3 ন্যাচারাল সবচেয়ে বড় সোর্স। তাহলে মেলাটোনিন, সেরাটোনিন বুঝে গেলেন। এবার আসছে গাবা বলে একটা হরমোন, গাবা, GABA, গাবা একটা নিউরোট্রান্সমিটার। এক্ষেত্রে এও কিন্তু আমাদের ঘুমের চক্রকে নির্ধারিত করে, মস্তিষ্কের নিউরনগুলোকে শান্ত করে। অর্থাৎ আপনার ঘুমের সময় যেটা দরকার, মনকে শান্ত করা,
মস্তিষ্ককে শান্ত করা। শান্ত না করলে আপনি শুয়েছেন তখন উল্টো পাল্টা চিন্তা, কাল কী করবো, পরশু কী করবো, কাল কেন এটা হয়নি, এই ধরনের যে চিন্তা, যার জন্য আমাদের ঘুমের খুব ডিস্টার্ব হয়। সে আপনার শরীরে যদি গাবা বলে একটা হরমোন আছে, তার যদি প্রোডাকশন ঠিকমতো হয়, তাহলে আপনি কিন্তু স্ট্রেস ফ্রি হতে পারবেন এবং সহজে আপনার ঘুম আসবে। অর্থাৎ ঘুম আসতে গেলে গাবাটার জরুরি। গাবা বলে যে হরমোনটি আছে সেটাও শরীরের জন্য জরুরি। আচ্ছা, গাবা আমাদের শরীরে বাড়াবো কীভাবে? ভালো করে ফলো করবেন। এর আগে আমি কেন বলেছি রেগুলার ব্যায়াম দরকার, রেগুলার র ফুড খাওয়ার দরকার। দেখুন, গাবা হরমোন বাড়াতে গেলেও কিন্তু রেগুলার আপনাকে নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে হবে। অর্থাৎ যাদের রাতে ঘুম ঠিকমতো হয় না, শুয়ে ঘুমাতে পারেন না, ঘুম আসতে অনেক দেরি হয়, তারা রেগুলার ব্যায়াম করুন। রেগুলার ব্যায়াম করলেন, কথা বলে না পড়লাম আর মরলাম, অর্থাৎ বিছনায় শোবেন, 5 মিনিটের মধ্যে ঘুম আসবে, সেটাই স্বাস্থ্যকর নিয়ম। কিন্তু আপনি বিছনায় শুয়ে ঘন্টার পর ঘন্টা জেগে আছেন, অ্যাকচুয়ালি আপনার গাবার ক্রাইসিস হচ্ছে শরীরে। অর্থাৎ গাবা হরমোনকে বাড়াতে গেলে, ন্যাচারাল যদি বাড়াতে চান, ডাক্তাররা ওষুধ দিতেই পারে। সেই ওষুধ কতটা কাজ করবে আমি সে প্রসঙ্গে যাবই না, কারণ আমি ডাক্তার নই। কিন্তু আমি বলতে পারি রেগুলার ব্যায়াম করলে আপনার গাবার ব্যালেন্স বাড়বে। মেডিটেশন, অর্থাৎ মনকে সংযত করা, মেডিটেশন গাবা বাড়াতে খুব সাহায্য করে। প্রাকৃতিক খাবার, আবার সেই প্রাকৃতিক খাবার অর্থাৎ র ফুড, ভগবান যেরকম বানিয়েছে সোজাসুজি ফর্মে, সেই খাবার খেলে আপনার গাবা প্রোডাকশন শরীরে বাড়বে। গ্লুটামিন একটা এমন অ্যামাইনো অ্যাসিড যা গাবা বাড়াতে সাহায্য করে। অর্থাৎ গ্লুটামিন কিন্তু পাওয়া যায় নাটসে। অর্থাৎ দেখুন, নাটস খেলে আপনার গাবাও বাড়বে, মেলাটোনিনও বাড়বে, সেরাটোনিনও বাড়বে। অর্থাৎ নাটস খান, নাটস খাওয়া তো ভুলে গেছেন, রেগুলার এগুলো খেতে হবে। ভিটামিন B6 গাবা হরমোনকে বাড়াতে সাহায্য করে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভিটামিন B6 সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাবার দিকে নজর রাখতে হবে। ন্যাচারাল অনেক খাবার আছে, ভগবানের তৈরি B6 এর অনেক সোর্স আছে, সেগুলো খান। ম্যাগনেসিয়াম এমন একটা খনিজ লবণ যা আপনার গাবাকে বাড়াতে সাহায্য করবে। আবার সেই গ্রিন জুসের কথা এলো। তাহলে দেখুন, কমন জিনিস আপনার ঘুমের জন্যে গ্রিন জুস, ব্যায়াম, মেডিটেশন, নাটস, র ফুড, এগুলো প্রত্যেকটা কতটা উপকারী। অতএব আর ঘুম হলে বাকি শরীরের সমস্ত সিস্টেম কত সুচারুরূপে কাজ করে। তাহলে কেন এতদিন আমার সমস্ত ভিডিওতে র ফুডের কথা, স্প্রাউটের কথা, নাটসের কথা, ব্যায়ামের কথা, প্রাণায়ামের কথা বলা আছে? বোঝার চেষ্টা করুন। শুধু 2 আর 2 4 যোগ করে নিন। আমি 2 আর 2 লিখে দেবো, যোগ করার দায়িত্বটা আপনার। আচ্ছা ঠিক আছে, 4 নম্বরে অ্যাডিনোসিন, এটাও একটা হরমোন। এরা নিউরোট্রান্সমিটার, এও ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে। এটা ক্ষেত্রেও আপনার কিন্তু নিউরোট্রান্সমিটারের এমন কাজ যে আপনার সমস্ত ব্রেনের নিউরনগুলোকে শান্ত করে, তাড়াতাড়ি ঘুমের জন্য নিজেকে প্রস্তুত করে। মজার জিনিস, এ না থাকলে ও হয় না, ও না থাকলে ও হয় না। এ আমাদের এক মজার তন্ত্র, আমাদের শরীর। শুধু একটা জিনিসে হয় না, সব কিছু মিলালে তবেই গিয়ে মজার জীবনযাপন করা যায়। তাহলে এই অ্যাডিনোসিন আমাদের শরীরে বাড়াবো কী হয় সেটাও তো একটু শুনে নেওয়া দরকার। যতক্ষণ আমরা সেটা না জানতে পারছি ততক্ষণ পর্যন্ত অ্যাডিনোসিন বাড়বে না। অ্যাডিনোসিন ভুল করেও যদি আপনার 2 দিন ইচ্ছা করে, 3 দিন ইচ্ছা করে, বা কোনো কারণে কোনো বিপদে পড়ে যদি ঘুম কম হয়, তাহলে অ্যাডিনোসিনের প্রোডাকশন কমে যাবে। আবার অ্যাডিনোসিন কম থাকলে ঘুম আসবে না। অর্থাৎ চেষ্টা করবেন ঘুমের যে টাইমটা যেন কোনো রকমের কম্প্রোমাইজ করবেন না, ঘুম রেগুলার নেওয়ার চেষ্টা করবেন, তাহলে অ্যাডিনোসিন ব্যালেন্স থাকবে। ব্যায়াম রেগুলার করলে অ্যাডিনোসিন নিয়ন্ত্রিত হয়। সবাইতেই দেখবেন ব্যায়াম রেগুলার করলে অ্যাডিনোসিন নিয়ন্ত্রিত হয়। যারা ঘুমাতে পারছেন না, যাদের সঠিক ঘুম হচ্ছে না, বা বিভিন্ন রোগে ভুগছেন, ঘুম কম, তারা একটু এই ভিডিওটা ভালো করে অ্যানালাইসিস করুন, দরকার পড়লে বারবার দেখুন প্রত্যেকটা হরমোন আর প্রত্যেকটা কেমিক্যালের জন্য ন্যাচারালি ব্যায়াম কথাটা আছে, ব্যায়াম করাটা কতটা জরুরি। এক্ষেত্রেও এই অ্যাডিনোসিন বাড়ানোর জন্য প্রাকৃতিক খাবার অর্থাৎ র ফুড আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। তাহলে কেন র ফুড খেতে বলা আছে?
কেন কাঁচা খেতে বলা হচ্ছে, বোঝার চেষ্টা করুন। ক্যাফেইন কমানো, অর্থাৎ ক্যাফিন বলে যে কেমিক্যালটা আছে, যেমন কফিতে পাওয়া যায়, কফি খেলে ঘুমের প্রচণ্ড ক্ষতি হয়, এবং সবচেয়ে বড় হচ্ছে অ্যাডিনোসিন হরমোনের প্রোডাকশনটা ক্যাফেইন সরাসরি কমিয়ে দেয়। অর্থাৎ চা, কফি এগুলোকে কম খেতে হবে, অ্যালকোহল কম খেতে হবে, এগুলো ঘুমের যে সাইকেলকে খারাপ করে। এক্ষেত্রে মেডিটেশন এবং যোগব্যায়ামের একটা বিশাল ভূমিকা আছে। যোগব্যায়াম এবং মেডিটেশন অবশ্যই করবেন। ভিটামিন B6 শরীরে যদি কম থাকে তাহলেও কিন্তু অ্যাডিনোসিন প্রোডাকশন ঠিকমতো হবে না, অর্থাৎ ভিটামিন B6 এর দিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রেও মজার জিনিস, ম্যাগনেসিয়াম এমন একটা কেমিক্যাল যে আপনার ঘুমের সাইকেল ঠিক রাখতে, আপনার এই অ্যাডিনোসিন হরমোনকেও ব্যালেন্স রাখতে ম্যাগনেসিয়ামের একটা বিরাট ভূমিকা আছে। আর ম্যাগনেসিয়ামের সবচেয়ে সহজ সোর্স হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল জুস ইয়া গ্রিন লিফি ভেজিটেবল, সবুজ পাতাযুক্ত খাবার বা সবুজ পাতাযুক্ত খাবারের রস সকালবেলা অন্তত একবার এমটি স্টমাকে, যাদের ঘুম কম হচ্ছে, ঘুমের ডিস্টার্ব, তারা দুবার খেতে পারেন, ঠিক আছে। আর চেষ্টা করবেন সবসময় বদ্ধ জায়গার মধ্যে না থেকে প্রাকৃতিক আবহাওয়ার খোলা পরিবেশে থাকার। খোলা পরিবেশে থাকলে অ্যাডিনোসিন উৎপাদনে আমাদের শরীরে সাহায্য করে, আর কিছু না। এবার আসছি লাস্ট একটা হরমোন, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন একটা হরমোন যা ঘুমের চক্রকে নির্ধারিত করে। আপনি কতক্ষণ ঘুমাবেন, মাঝে কবার উঠবেন, কি উঠবেন না, এই সমস্ত সিস্টেমটা সে দেখাশোনা করে। এটা আমাদের শরীরের হাইপোথ্যালামাসে থেকে উৎপাদিত হয়। ব্রেনের ভেতর থাকে হাইপোথ্যালামাস, যে আমাদের শরীরের টেম্পারেচার কন্ট্রোল করে। সেই অর্গানটির কাজ হচ্ছে ভেসোপ্রেসিন প্রোডাকশন করা বা ভেসোপ্রেসিনের ব্যালেন্সকে ঠিক রাখা। ভেসোপ্রেসিন শরীরের ব্যালেন্স ঠিক রাখতে গেলেও এক্ষেত্রেও আপনি কমন পাবেন, সেটা হচ্ছে ব্যায়াম। অর্থাৎ ব্যায়াম রেগুলার করলে আপনার ঘুমের সমস্ত সাইকেল, কোনো কিছু আপনাকে দেখতে হবে না। আপনি রেগুলার ব্যায়াম করুন, রেগুলার ফেজে ব্যায়াম করুন, আপনার ঘুম ভালো হবেই। এক্ষেত্রেও আপনার ভেসোপ্রেসিনকে কন্ট্রোল করতে গেলে প্রাকৃতিক খাবার, অর্থাৎ র ফুড আপনাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে। ভেসোপ্রেসিন বাড়াতে omega-3 ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ আমি যেটা বলেছি ফ্লেক্সিড, প্রচণ্ড পরিমাণে আপনাকে সাহায্য করবে। ভিটামিন ডি, অর্থাৎ সানলাইটে থাকা, যত বেশি উজ্জ্বল আলোতে দিনের বেলা, রাত্রিবেলা না, দিনের বেলা যত বেশি উজ্জ্বল সানলাইটে থাকবেন তত বেশি আপনার ঘুমের সাইকেল ভালো হবে। আমরা এখন কি করি, আধুনিক হয়েছি, এমন ঘরে ঢুকে যাই, লাইট জ্বেলে সারাদিন ঘরে, সূর্যের থেকে আমরা ডিটাচ থাকি। ঘুমের সাইকেল বিগড়ানোর এটা একটা কারণ। অর্থাৎ যে কোনো রকমভাবে আপনাকে ছুতোয় নাতায় সানলাইটে আসতেই হবে, সানলাইটে কিছুক্ষণ সময় কাটাতেই হবে। প্রাকৃতিক আবহাওয়ায় থাকাটা খুব জরুরি। ঘুমের যে কোনো সমস্যার জন্য প্রাকৃতিক আবহাওয়ায় অবশ্যই থাকুন। যোগব্যায়াম রেগুলার করুন, মেডিটেশন রেগুলার করার চেষ্টা করুন। মেডিটেশন, আমি মেডিটেশন নিয়ে আলাদা একটা ভিডিও নিশ্চয়ই করব। তাহলে এই যে জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার ঘুমের কোনো সমস্যা হবে না। আর ঘুমের সমস্যা যদি না থাকে তাহলে আপনার শরীরের বহু কিছু সিস্টেম বিগড়ানোর হাত থেকে আপনি বেঁচে যাবেন। এটা মাথায় রাখতে হবে যে আজকে ঘুম হলো না, অলরেডি সিস্টেম বিগড়ানো, অলরেডি আপনি বুঝতে পারছেন না, কিন্তু কালকে যদি আপনি তার প্রতিকারগুলো না করেন, একটা মানুষ, আপনি কি জানেন যে একটা মানুষ না ঘুমিয়ে 11 দিন ম্যাক্সিমাম বাঁচতে পারে, কিন্তু 3 থেকে 4 দিন পরেই তার মানসিক অবসাদ শুরু হয়, বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে যায়। আজকে যত লোকদের পার্কিনসন, অ্যালজাইমার, মস্তিষ্ক সংক্রান্ত যত রোগ, তার মূলে দেখবেন ঘুম কম হওয়া। যে কোনো সাইকো প্রবলেম যাদের আছে তাদের জানবেন প্রথম কারণ হচ্ছে ঘুম কম হওয়া বা ঘুমের গড়বড় হওয়া। আবার তাদের আপনি দেখবেন ডাক্তার যে ওষুধ দেয় তাতে তারা শুধু ঘুমায়, কিন্তু মজা হচ্ছে ওষুধে দেখতে লাগে ঘুমায়, আমাদের সিস্টেম কিন্তু কাজ হলো না, কারণ সিস্টেমে যে ঘাটতিগুলো ছিল সেগুলো পূরণ হলো না। তাই আমি আমার ব্যক্তিগত
বুদ্ধি থেকে আপনাদের বলবো যে আপনারা ঘুমের দিকে নজর দিন। ঘুমটা দরকার। আমি জানি আপনারা আজকে আধুনিক যুগে সারাদিন ল্যাপটপ নিয়ে বসে আছেন, হাইলাইট, রাত 12টা 1টা পর্যন্ত কাজ করছেন। আপনি মনে করছেন হয়তো যে রাত 2টোয় শোবো, বেলা 10টা পর্যন্ত ঘুমিয়ে আমি 7 ঘন্টা কি 8 ঘন্টা কি 9 ঘন্টা রিকভার করে নেবো। হবে না। কারণ সূর্য উঠে যাওয়ার পরে ঘুমালেই জানবেন আপনার মেটাবলিজম বিগড়াচ্ছে। কারণ আপনার ভগবান আপনাকে সূর্য উঠেছে মানে আপনাকে ঘুম থেকে ওঠার জন্যই বানিয়েছে। অতএব আপনি ভাবুন অল্টারনেটিভ কি রাস্তা বের করবেন। আমি তো বলতে পারি না যে কাজ ছেড়ে দিন, আমি তো বলতে পারি না খাওয়া ছেড়ে দিন, আমি তো বলতে পারি না ঘুমানো ছেড়ে দিন। আপনাকেই ভাবতে হবে আপনি কি করবেন। সূক্ষ্মভাবে জানার জন্যে, আরও ডিটেলস জানার জন্যে কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, যোগাযোগ করতে পারেন। আমার যতটা সাহায্য আমি সহযোগিতা করার চেষ্টা করব। আমার আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং আগামী দিনে আরও কি জানতে চান কমেন্ট করে বলুন। আমি সেই ব্যাপারের উপর অবশ্যই আপনাদের আমার জ্ঞান শেয়ার করার চেষ্টা করব। অতএব প্রতিনিয়ত প্রতিদিন আপনারা র ফুডের দিকে খেয়াল রাখুন, ব্যায়াম কিছু না হলেও করুন, একটু যোগ প্রাণায়াম মেডিটেশন করুন, গ্রিন লিফি ভেজিটেবল গ্রিন লিফের জুস রেগুলার খান, সানলাইটে রেগুলার যান, রেগুলার নির্দিষ্ট টাইম ঘুমান। যেটুকু বলা আছে ভিডিওটা দরকার পড়লে বারবার রিপিট করে দেখুন। সুস্থ থাকুন, ইমিউনিটি স্ট্রং রাখুন, ভালো থাকবেন। আজকের যত রোগ, সমস্ত রোগের মূল কারণ আজকের এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম একটু যদি বোঝার চেষ্টা করেন এর মধ্যে সব কিছু আছে। অতএব দেখুন না, দেখুন বিনা মেডিসিনে সুস্থ থাকা যায় কিনা। আমি আছি, আমি মানি সম্ভব। হ্যাঁ, যদি প্রকৃতির নিয়ম মানি, ভগবান আমাদের ডিজাইন করেছেন, ভগবানের নিয়ম যদি আমরা মেনে চলি আজকের দিনেও আমরা সুস্থ থাকতে পারি। অনেকক্ষণ হয়ে গেল, আপনারা বিরক্ত হয়ে গেছেন। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আমার সঙ্গে আছেন প্রতিদিন প্রতিনিয়ত আমাকে ফলো করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, আর আত্মীয় স্বজনদের আরও বেশি বেশি করে শেয়ার করুন। তাদেরকে বলুন এই চ্যানেলের সঙ্গে থাকতে। আমি আমার অর্জিত জ্ঞান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।